তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা খুব সুন্দর গল্প শোনাবো। তা দুটো কাক হঠাৎ উড়তে উড়তে একজনের বাড়ির ছাদের উপরে এসে বসলো। কিন্তু দুঃখের বিষয়, সে বাড়ির মালিক যেই কাকের আওয়াজ শুনতে পেল, কাক দুটোকে আবার তাড়িয়ে দিল। তখন কাক দুটো উড়ে গিয়ে একদম একটা গাছের আগায় বসলো। বসে স্ত্রী কাক পুরুষ কাকটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আমরা ওই পাশের বাড়িতে যখন গিয়েছিলাম আমাদেরকে ওরা ভাত দিল, আমরা খেলাম, খাওয়ার পর ওরা আমাদের তাড়িয়ে দিল। তারপর এই বাড়ির ছাদে এসে আমরা বসলাম, তাও তাড়িয়ে দিল। কিন্তু ব্যাপার হলো, তাড়িয়ে দিক, কিন্তু প্রতিদিন ওরা আমাদের খাওয়ায়, প্রতিদিন আমাদেরকে ভাত দেয়, আমরা ভাত খাই। তখন পুরুষ কাকটা বললো, হ্যাঁ, প্রতিদিন দেয় এবং সেই খাবার আমরা খাই। তখন স্ত্রী কাকটা বললো, আচ্ছা, ওরা তো প্রতিদিন আমাদেরকে ভাত খেতে দিচ্ছে বা বিভিন্ন খাবার দাবার খেতে দিচ্ছে, আমরা গিয়ে খাচ্ছি, কিন্তু বিনিময়ে আমরা ওদের কী দিচ্ছি? তখন পুরুষ কাকটা বললো, আচ্ছা শোনো, এই বিষয়ে আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। তখন স্ত্রী কাকটা বললো, ঠিক আছে, আমি খুব অ্যাটেনশন দিয়ে তোমার গল্পটা শুনবো, খুব ধৈর্য সহকারে তোমার গল্পটা শুনবো। তখন স্ত্রী কাকটা সেই গল্প শুনতে রাজি হয়ে গেল। পুরুষ কাকটা বলল, শোনো, এই যে আমরা যে জায়গায় উড়ে বসে আছি, এই আমাদের রাজ্যের রাজা আছে, সেই রাজা, এই রাজারই একটা গল্প শোনাচ্ছি তোমাকে। আমাদের এই রাজার ক্ষেত্রে দেখো তুমি, আমাদের এই রাজ্যের রাজার কোনো সন্তান নেই। বহুত দিন হলো সেই রাজার বিয়ে হয়েছে, প্রায় 12 বছর হয়ে গেল, তবু কোনো সন্তান নেই। তা রাজা কতদিন ঘুরে বেড়ায়, বিভিন্ন মন্দিরে পুজো দেয়, কিন্তু তবু রাজার কোনো সন্তান হয় না। তা রাজা এবার কি করলো, 10-12 বছর যখন হয়ে গেল, একদিন হঠাৎ রাজা সকালবেলা এক মন্দিরে পুজো দিতে যাচ্ছিল এবং যাওয়ার পথে একজন ঝাড়ুদার এবং তার স্ত্রী, দুজনেই ঝাড়ুদার, দুজন হঠাৎ রাজাকে দেখে মুখ ঘুরে নিল। রাজা তো রেগে লাল, বলছে, আমি রাজ্যের রাজা আর সামান্য দুজন ঝাড়ুদার, এরা আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল, ব্যাপারটা কি? এদের মতলবটা কি? আমি এত বড় রাজা আর আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। রাজা রাগে গজগজ করলো, কিন্তু দুঃখের বিষয়, রাজা তখন যেহেতু পুজো দিতে যাচ্ছিল, ওই মুহূর্তে আর কিছু বলল না। রাজার পুজো শেষ হলো, যথারীতি পুজো দিয়ে এসে রাজা এবার তার সেনাবাহিনীকে বলল যে ওই ঝাড়ুদার যে দুজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসো দরবারে। তা রাজদরবারে ঝাড়ুদেরকে যথারীতি ডাকলো, ঝাড়ুদের দুজনে রাজদরবারে চলে এলো। এবার তাদের বিচার হবে। এই মুহূর্তে ঝাড়ুদার দুজন ভয়ে কাঁপছি যে রাজাকে দেখে কেন মুখ ঘুরে নিয়েছি। তখন রাজা জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমরা আমাকে দেখে কেন মুখ ঘুরে নিয়েছিলে এবং এমন একটা ভাব করলে যেন আমাকে দেখোইনি? আমাকে তো প্রণাম করা দূরের কথা, সকালবেলা কেন এইরকম করেছিলে? তখন ভয়ে ভয়ে ওই দুজন বলল, আচ্ছা, আমাকে এই শাস্তি দেন কোনো ব্যাপার না, আমরা ঝাড়ুদার লোক, আপনাদের ঝাড়ু দিয়ে খাই। হ্যাঁ, তা আমাদের একটা নিয়ম আছে যে সকাল সকাল উঠে যাদের ছেলে মেয়ে নেই, যাদের সন্তান নেই, তাদের মুখ দেখতে নেই। এই জন্য আমি আপনাদের, যেহেতু আপনাদের কোনো সন্তানহীন, 10 বছর ধরে আপনাদের কোনো সন্তান হয় না, কাজেই সকালবেলা উঠে আপনাদের মুখ দেখলে আমরা, একটা প্রচলিত কথা আছে, আমাদের অমঙ্গল হবে, তাই আমরা আপনার মুখটা দেখে অন্যদিকে মুখ ঘুরে নিয়েছি। রাজা কথাটা শুনে দুঃখ পেল। হ্যাঁ, সত্যি তো তার অনেক দিন ধরে সন্তান, 10 বছর হয়ে গেল বিয়ের, কোনো সন্তান নেই, কিচ্ছু নেই। তখন রাজা কি করলো, যে মনে দুঃখ পেল, বাট তাদেরকে কোনো শাস্তি দিল না, বলল, ঠিক আছে, যাও, কী করা যাবে আর। তখন তারা শাস্তি না পেয়ে চলে গেল। তখন রাজা ভাবলো নিজেরই ব্যাপার। তখন রাজা ভগবানের কাছে পুজো অর্চনা করতে লাগলো যে যাতে তার সন্তান হয়, কিন্তু তবু আরও 2-3 বছর কেটে গেল, তাও রাজার কোনো সন্তান সন্ততি হচ্ছে না। এইভাবে চলতে চলতে হঠাৎ রাজা কিন্তু সবসময় পুজো অর্চনা করত এবং খুব মানত, পুজো অর্চনা, দেবদেবীকে খুব মানত। তাই এবারে একদিন কি হলো, হঠাৎ একজন সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী, সে রাজদরবারে এসেছিল ভিক্ষা করতে এবং সন্ন্যাসীকে খিদে লেগেছিল। সে রাজদরবারে রাজাকে বলল, রাজামশাই,
আমাকে খেতে দেবেন? তখন বৌদ্ধ সন্ন্যাসীকে রাজা বলল, হ্যাঁ অবশ্যই তোমাকে খেতে দেব, কেন খেতে দেব না, কী খেতে চাও খাও। তখন খাবার দাবার দিল। বৌদ্ধ সন্ন্যাসীর খাবার দাবার দিয়ে রাজা জিজ্ঞেস করলো, আচ্ছা একটা কাজ করতে হবে সন্ন্যাসী মশাই, আমার দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, আজ বিয়ের 13 বছর হয়ে গেল, 13 বছর হয়ে 14 বছরে পড়লো, এখনও কোনো সন্তান নেই। তা আমার একটা সন্তান দরকার, না হলে লোকজন আমাকে দেখে সকালবেলা মুখ ঘুরিয়ে নেয়, এবং আমার পরবর্তী আমি মারা গেলে এই রাজ্যের রাজা কে হবে, রাজাও কে হবে সেটাও তো চিন্তা ধরার বিষয়। তাই এখানে কি করা যায়? সন্ন্যাসী তখন বলল ঠিক আছে, সন্ন্যাসী তখন বলল ঠিক আছে, আমাকে খেতে দাও, খাওয়ার পর আমাকে দুটো দিন এখানে থাকতে দেবে। বলছে কোথায় থাকবে? বলছে না, তোমার রাজদরবারে আমি থাকবো না, রাজ সিংহাসনে রাজদরবারে থাকবো না, বাইরে কোথাও আমাকে থাকতে দাও, সিংহাসনের বাইরে। বলছে যেখানে আমি সুন্দরভাবে ধ্যান করতে পারবো। ঠিক আছে, যা যা যথারীতি রাজ সিংহাসনের বাইরে সৈন্যরা যেখানে থাকে ওখানে একটা জায়গায় থাকার জায়গা করে দিল সন্ন্যাসীকে। সন্ন্যাসী 2 দিন ধরে ওখানে ধ্যান করলো, ধ্যান করে এসে বলল, রাজামশাই আপনার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই। তখন রাজা খুব দুঃখ পেল, বলছে কোনো সন্তান, ছেলে মেয়ে কিচ্ছু লেখা নেই? বলছে না, ছেলে মেয়ে কিচ্ছু লেখা নেই, আপনার জীবনে কোনো সন্তান হবে না। কিন্তু সন্ন্যাসী বলল, তবু আমি দেখি আবার ভগবানের ধ্যানে বসে যাব আজকে, আবার একটা দিন ওখানে আমাকে আপনাদের সেনাবাহিনীর যেখানে থাকে সেখানে সৈন্যদের ওখানে আর একটা দিন থাকতে দিন। যথারীতি বৌদ্ধ সন্ন্যাসী আবার সেখানে থাকলো, থেকে আবার যথারীতি ধ্যানে বসে গেল। ধ্যানে বসে পরের দিন বৌদ্ধ সন্ন্যাসী বলল, আচ্ছা একটা কন্ডিশন আছে রাজাকে। রাজা বলল, কী কন্ডিশন? যে আপনার একটা সন্তান হতে পারে, কিন্তু সেই সন্তানদের একটা ব্যাপার হলো, সে কিন্তু 21 বছর বয়স যেই হবে সে সন্তানটা মারা যাবে, তার আয়ু খুব কম, মাত্র 21 বছর। তখন রাজা বলল, রাজা ভেবে পাচ্ছে না, মহারানী রাজার ওয়াইফ রানী মশাই তিনিও ভেবে পাচ্ছে না। তখন রাজার ওয়াইফ বলল যে ঠিক আছে, আমাদের তো কোনো সন্তান নেই, তা অমনি একটা সন্তান যদি পাই তাকে খুব আদর করব। ঠিক আছে, সে যদি ভগবান, উনি যদি 21 বছর বয়সে সন্তানকে নিয়ে নেবে, আমরা দুঃখ পাবো, কিন্তু কী আর করা যাবে, তবু আমাদের সন্তান হোক। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, তাহলে তুমি আমাকে একটু চাল দাও। বলছে, তখন চাল দিল। বলছে এই চালটা আমি মন্ত্র জপ করে দিলাম, এবং এই চালটার পায়েস করে প্রথমে কোনো সন্ন্যাসীকে খাইয়ে দেবে, আর তারপরে তোমরা নিজেরা খাবে, এবং অটোমেটিক্যালি তোমার সেই সন্তান আসবে। এই বলে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে গেল। যথারীতি সেই চালটার রীতিমতো রাজা পায়েস তৈরি করলো, এবং সেই পায়েস রাজা সোজা নিয়ে গিয়ে প্রথমে এক সন্ন্যাসীকে দিল খেতে, এবং তারপর বাকি পায়েসটা রাজা আর রানী মিলে খেলো। বেশ ভালো কথা। কিছুদিন পর রানীর গর্ভে সন্তান হলো, সন্তান ধারণ করলো, এবং অটোমেটিক্যালি ঠিক 1 বছর পর একটা সন্তানের জন্ম হলো। যখন সন্তানের জন্ম হলো তখন বিশাল ধুমধাম আয়োজন, রাজদরবারে প্রচুর লোকজনের খাওয়া দাওয়া, চতুর্দিকে একদম বাদ্য পার্টি, ব্যান্ড বাজনা ইত্যাদি চলছে, কারণ রাজার ঘরে একটা ফুটফুটে সন্তান জন্ম হয়েছে। এবার এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এই সন্তান প্রচুর দান ধ্যান করে, রাজার সন্তান প্রচুর দান ধ্যান করে চতুর্দিকে। এবং রাজার সন্তানের একটা বৈশিষ্ট্য কি, ছোটোবেলা থেকে যখন একটু বুঝ জ্ঞান হয়েছে তখন তার সন্তান প্রতিদিন দান করে তারপর খায়। যেদিন কোনো ভিক্ষুক রাজদরবারে আসবে না, দান করবে না, তার সন্তান সেদিন খাবার ধারণ করে না। প্রতিদিন তার বৈশিষ্ট্য, আগে দান করবে কিছু, তারপর খাবে। তাই এটা ভালো জিনিস, এবং প্রচণ্ড ধার্মিক ছিল রাজার সেই বাচ্চা সন্তানটা। কিন্তু রাজা আর রানী তো জানে যে 21 বছর বয়সে তার সন্তান মারা যাবে, কিন্তু তারা কোনো দিন এই কথা বাইরে প্রকাশ করেনি, কারণ সন্ন্যাসী যে
ভগবানের কাছে প্রার্থনা করে দিয়ে গেছিল। সেই সন্ন্যাসী বলেছিল যে কোনো দিন কাউকে এক্সপ্রেস না করতে। রাজা রানী এক্সপ্রেস করেনি, কিন্তু রাজা রানী মনের মধ্যে ব্যাপারটা আছে এবং তারা দুঃখে থাকে, একটু এটা ভেবে একটু চিন্তিত। কিন্তু তার সন্তানকে খুব আদর করে এবং প্রতিদিন সন্তান এইভাবে খাবার দাবার খাওয়ার আগে আগে দান করে তারপর খায় প্রতিদিন দিনের বেলা। তা ঠিক আছে, এইভাবে চলতে লাগলো। চলতে চলতে রাজার ছেলে আস্তে আস্তে বড় হয়ে গেল। যখন রাজার ছেলে বড় হয়ে গেল, রাজার ছেলেকে বিভিন্ন জায়গায় রাজা ঘোরাতে নিয়ে যায়, ঘোরাতে নিয়ে যায় এবং ঘুরে টুরে নিয়ে আসে এবং রাজার ছেলেকে রাজা রানী মিলে খুব আদর করে। আস্তে আস্তে ছেলেটা বড় হলো। যখন রাজার ছেলের বয়স ঠিক 18 বছর হলো, সঙ্গে সঙ্গে রাজা পাশের এক রাজ্যের রাজার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়ে দেয় 18 বছর হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু রাজা কখনও সেখানে এক্সপ্রেস করেনি যে তার ছেলের 21 বছর বয়সে মৃত্যু হবে। কিন্তু বিয়েও যথারীতি যথেষ্ট ধুমধাম করে আয়োজন করা হলো, বিয়ের অনুষ্ঠান। সে অনুষ্ঠানও হলো, সব ঠিক আছে, সব কিছু হতে লাগলো। 18 বছর বয়সের সেই ছেলে, রাজার ছেলে বিয়ে করেছে। এবার রাজা ঠিকঠাক আছে, চলতে লাগলো রাজার ছেলে এবং রাজার ছেলে যাকে বিয়ে করেছে অপর এক রাজার মেয়েকে। সেই মেয়েও যথেষ্ট ধার্মিক, ওই দুজনেই একই ক্যাটাগরির এবং এও কী করে প্রতিদিন দান ধ্যান করে তারপর খায়, দুজনে দান ধ্যান করে তারপর খায়। এইভাবে চলতে লাগলো। চলতে চলতে এবার রাজার ছেলে মাঝে মাঝে বাইরে বের হয় তার ওয়াইফকে নিয়ে, তবে সেক্ষেত্রেও রাস্তার ধারে দান ধ্যান করে। তা একদিন আগের ঘটনা, সেখানে দেখা গেল কি, যখন রাজার ছেলের বয়স ঠিক 20 বছর পার হয়ে গেল, তখন আর 21 বছর হতে আর মাত্র 1 মাস বাকি। তখন এদিকে রাজা এবং রাজার বউ খুব চিন্তিত যে আমার ছেলের বয়স তো সামনে 21 বছর হয়ে যাবে, আর 1 মাস বাকি আছে। তা যে বৌদ্ধ সন্ন্যাসীতে বলে গেছিলো যে এ মারা যাবে। তখন তারা ধীরে ধীরে সেই চিন্তাধারায় নিজের খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেওয়ার মতো এবং সবসময় সেই চিন্তায় মগ্ন থাকে। এবং রাজা আর রাজার বউ খুব দুশ্চিন্তায় পড়ে গেছে, কিন্তু কাউকে প্রকাশও করে না। আর সেই চিন্তাধারায় তারা সবসময় দুশ্চিন্তায় আছে, ইস আমার এই ফুটফুটে সুন্দর ছেলেটা 1 মাস পরে মারা যাবে, এই কথা ভেবে তারা খুবই চিন্তায় আছে। কিন্তু রাজার ছেলে একটুও জানে না, সে জানতোই না যে সে, তাকেও কোনোদিন রাজা বলেনি। তা যথারীতি চলছে। এইদিকে রাজার ছেলে ঘুরতে গেছিল এক গ্রামে। সেই গ্রামে এক কাণ্ড ঘটে গেছে। সেখানে একজন ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ, তার সে খুব গরিব, সে ভিক্ষা করে খায়, কিন্তু তার স্ত্রী রয়েছে। সেই ব্রাহ্মণের দুটো আবার বাচ্চা মেয়ে রয়েছে। সে ব্রাহ্মণ ভিক্ষা করে তার ওয়াইফকে খাওয়ায় এবং বাচ্চা মেয়ে দুটোকে খাওয়ায়। কিন্তু 2 দিন ধরে সেই ব্রাহ্মণ আর ভিক্ষা পাচ্ছে না, ফলে ঠিক মতো খেতে পাচ্ছে না। তা হঠাৎ একদিন রাজার ছেলের ওয়াইফের সঙ্গে দেখা হলো। রাজার ছেলের ওয়াইফ তাদেরকে ভিক্ষা দিল, তারা খেলো। তারপর যথারীতি এইভাবে চলছে। সেই ব্রাহ্মণ ভিক্ষা করে খেত, তার মানে খুব দুর্বিষহ অবস্থা। চলতে চলতে মাত্র রাজার ছেলেরও এদিকে আর 21 বছর পূরণ হতে আর 7 দিন বাকি আছে। সেই ব্রাহ্মণ 7 দিন ধরে ঠিকমতো ভিক্ষা পায় না। ফলে ব্রাহ্মণের যে ওয়াইফ আছে, সেই স্ত্রী 7 দিন ধরে ঠিকমতো খাওয়া হয় না। খুব দুঃখে চিন্তাধারায় সেই ব্রাহ্মণও রয়েছে, বলছে হে ভগবান, যদি কোনো ভিক্ষা পেতাম বা খাবার পেতাম আমার ওয়াইফটাকে খেতে দিতাম, কিন্তু কেউ তো দিচ্ছি না। আমার ওয়াইফটা মারা গেলে আমার যে ছোট বাচ্চা দুটো আছে, বাচ্চা মেয়েটাও তো মারা যাবে, তাহলে মেয়েটাকে দেখবে কে? মেয়েটা ছোট্ট মেয়ে, মাত্র 5-6 মাস বয়স, মেয়েটাও তো মারা যাবে। হে ভগবান, তুমি মদত করো আমাদের, তুমি রক্ষা করো আমাদেরকে। তখন এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্রাহ্মণ যথারীতি ভিক্ষার জন্য বেরিয়ে গেল, কিন্তু ও ভিক্ষা পাচ্ছে না। এদিকে ইতিমধ্যে রাজার ছেলের সেই 21 বছর পূরণ আজকে হবে, ব্রাহ্মণও ভিক্ষা পাচ্ছে না। এবং রাজার ছেলের বৈশিষ্ট্য
প্রতিদিন আগে দান ধ্যান করবে, তারপর খাবে। কিন্তু অবশেষে সেই 21 বছরের দিনটে রাজার ছেলের চলে এলো। সেদিন আজকে রাজার ছেলের বয়স 21 হবে। এই দিনে রাজার ছেলে জন্মগ্রহণ করেছে। আজকে রাজার ছেলের জন্মদিন। ফলে রাজার ছেলের ওয়াইফ মহা ধুমধামে প্রচুর আনন্দ করে পায়েস করেছে, বিভিন্ন খাবার দাবার রান্না করেছে। কিন্তু রাজার ছেলের ওয়াইফ, সেও একটুও মুখে খাবার দাবার দেয় নাই। ইতিমধ্যে রাজা রানী যে রয়েছে তারাও ঠিক মতো খাচ্ছে না। তা রাজার ছেলের ওয়াইফ আর রাজার ছেলে বলছে, ব্যাপারটা কি যে আমার জন্মদিন আজকে তোমরা কেন খাচ্ছ না? কিন্তু রাজা আর রানী জানে যে আজকে আমার ছেলে মারা যাবে, যেহেতু 21 বছর আজকে পূরণ হলো, বৌদ্ধ সন্ন্যাসী বলে গেছেন। ফলে রাজা আর রাজার ওয়াইফ খুব দুশ্চিন্তে আছে। কিন্তু রাজার ছেলের ওয়াইফ সে কী করছে, রাজার ছেলের যে স্ত্রী আর রাজার ছেলে তারা জন্মদিন পালন করার জন্য রেডি হচ্ছে। কিন্তু তারাও খাচ্ছে না, কারণ সেদিন এমন বিষয়, সারাদিন কোনো ভিক্ষুক আর তাদের বাড়িতে আসেনি, আর রাজার ছেলে ভিক্ষে না দিয়ে খাবে না। কিন্তু সারাদিনের খাবার তার মজুদ আছে। অবশেষে বিকাল হতে চলল। এদিকে যমরাজ তার যমদূতকে বলল, তুমি চলে যাও, রাজার ছেলের হেনতন প্রকারে জীবন নিয়ে আসো, কারণ রাজার ছেলের বয়স 21 বছর পূরণ হবে। তখন যমরাজ যমদূতকে বলল, তুমি সোজা রাজার বাড়িতে যাও। তখন যমরাজ বলল, একটা কাজ করো, তুমি রাজার ঘরে ঢুকে রাজার ছেলে যে বিছানায় ঘুমাবে, যে খাটের মধ্যে, সেই খাটের মধ্যে তুমি সাপ হয়ে থাকো। যেই রাজার ছেলে ঘুমাবে তুমি তাকে একবারে সবল দিয়ে শেষ করে দেবে। এবার যমরাজ যথারীতি গিয়ে সেই খাটের মধ্যে সাপের ধরে সে খাটের মধ্যে শুয়ে আছে। শুধু রাজার ছেলে আসলেই রাজার ছেলেকে সবল দেবে। কিন্তু তখন রাত্রি 7টা বাজছে, তো রাজার ছেলে তো অত তাড়াতাড়ি ঘুমাবে না। ঘুম এখনও বাকি, তারা রাত 11টার আগে ঘুমায় না, 10-11টার আগে। ইতিমধ্যে সন্ধ্যা হবে। এইরকম পরিস্থিতিতে সেই ব্রাহ্মণ মশাই, যার স্ত্রী 7 দিন ধরে খেতে পাচ্ছে না, সেই ব্রাহ্মণ মশাই যথারীতি রাজার বাড়িতে এলো। এসে বলল, রাজামশাই আমাকে খেতে দেবে, ভিক্ষা দেবে? আমার স্ত্রী 7 দিন ধরে খেতে পাচ্ছে না গো। আমার 2টো ছোটো মেয়ে আছে, তারাও খেতে পাচ্ছে না। আমি ভিক্ষা কোথাও পাইনি। যদি দয়া করে কিছু ভিক্ষা দাও, সেই ভিক্ষা নিয়ে গিয়ে, সেই খাবার নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দেব। আমার স্ত্রীও বাঁচবে, ছোট্ট একটা সন্তান আছে, বাচ্চা মেয়ে, সেও বাঁচবে গো। কিছু ভিক্ষা দেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজার ছেলে একদম ফটাফট বাইরে বেরিয়ে এলো। রাজার ছেলের স্ত্রীও বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলল, কি বলছো? তখন রাজার ছেলে আর রাজার ছেলের স্ত্রী পুরো খাবার দাবার তাদেরকে দিয়ে দিল। তখন এদিকে স্ত্রী কাকটা বলল, এরপর কি হলো? তখন ব্রাহ্মণ মশাই সেই খাবার দাবার নিয়ে মহা আনন্দে সে ভাবলো, হে ভগবান, আমার বউ কতদিন ধরে, 7 দিন ধরে খাচ্ছে না, সে অনাহারে আছে, এই খাবার পেলে সে মহা আনন্দে খাবে। তখন ব্রাহ্মণ মশাই সেই খাবার নিয়ে চলে গেল। গিয়ে যথারীতি তার স্ত্রীকে দিল। দিয়ে বলল, জানো, ওই রাজার বাড়িতে গেছিলাম, উনি আমাদের এই খাবার দিল, এই খাবার দাবার আমাদের খেতে হবে। তো অনেকগুলো খাবার দিয়েছে, এগুলো তো আমরা 2 দিন ধরে খেতে পাবো, প্লাস এক্সট্রাও কিছু আবার খাবার দিয়েছে, সেগুলো আবার খেতে পাবো, অনেক দিন চলবে। এ ভগবান, তুমি এদেরকে রক্ষা করো। তখন রাজার ওয়াইফ চোখের জল ফেলছে আর ওই খাবার খাচ্ছে, বলছে, হে ভগবান, এই খাবারটা না খেলে আজকে আমার হয়তো বা এখনই মৃত্যু ঘটতো, কারণ আমি 7 দিন ধরে না খেয়ে আসি। আমার ছোট্ট মেয়েটাও 7 দিন ধরে প্রায় না খাওয়ার মতো অবস্থা, তাকে বুকের দুধটুকু দিতে পারছি না, কারণ আমি না খেয়ে থাকার জন্য শরীরে ঠিকমতো পুষ্টির অভাবে বুকের দুধও তৈরি হচ্ছে না। তখন খেতে খেতে ব্রাহ্মণের স্ত্রী ভগবানের কাছে বলল, ভগবান, যিনি আমাকে খাবার দিয়েছেন, আমি আপনাকে কর জোরে বলছি, ভগবান, তুমি ওনার আয়ু বাড়িয়ে দাও, তুমি ওনার আয়ু বাড়িয়ে দাও ভগবান। আমি সবসময় তোমার পূজা অর্চনা করি,
যার খাবার দাবার খেয়ে আমি বেঁচে গেলাম, আমার বাচ্চা অবুঝ মেয়েটা সেও বেঁচে গেল, তুমি তার আয়ু বাড়িয়ে দাও ভগবান। ইতিমধ্যে এবং ব্রাহ্মণও সেই যথেষ্ট সেই ব্রাহ্মণও একদম খুব শান্ত স্বভাবের এবং খুব সৎ সেই ব্রাহ্মণও পূজা অর্চনা করে বলল, হে ভগবান, তুমি ওই ছেলের আয়ু বাড়িয়ে দাও, রাজার ছেলের আয়ু বাড়িয়ে দাও, কারণ তার খাবার দাবার তো আমার ওয়াইফকে দিয়েছে, আমার ওয়াইফও বেঁচে গেলো, সন্তানটাও বেঁচে গেলো, আমিও খেতে পাচ্ছি, এবং আমাদের আরও অনেক কয়দিনের খাবার দিয়েছে, আমরা খেতে পাবো, আপনার পূজা অর্চনা করব ভগবান, সবসময় আপনাদেরকে ডাকবো এবং আমরা ভিক্ষা করে আস্তে আস্তে জীবন কাটাতে পারবো। আমার বউ আজ মারা যেত ভগবান, হে ভগবান, আমার ছোট্ট সন্তান ফুটফুটে 6 মাসের সন্তান সেও মারা যেত না খেতে পেয়ে, এমন পরিস্থিতি হয়েছে। আজ সেই রাজার ছেলের দানের জন্য আজ আমার সন্তান ঠিক বেঁচে যাবে। হে ভগবান, তুমি তাদের রক্ষা করো ভগবান। সেই ব্রাহ্মণের স্ত্রীর এবং ব্রাহ্মণের সেই যে প্রার্থনা বা ইবাদত সঙ্গে সঙ্গে একদম দেবরাজের কাছে পৌঁছে গেছে এবং স্বয়ং ভগবান সেটা কবুল করেছেন, এবং ভগবান সঙ্গে সঙ্গে দেবদূতকে বলছেন, চলে যাও, গিয়ে রাজার ছেলের আয়ু বাড়িয়ে দাও, কারণ রাজার ছেলে কোনো লোক মারা যাচ্ছিল, তার যেমন আয়ু বাড়িয়ে দিয়েছে, তাকে যেমন অন্ন দান করেছে, দান করার জন্য সে ব্রাহ্মণের স্ত্রী বেঁচে গেল, সঙ্গে তার ছোট একটা বাচ্চাও বেঁচে গেল। ব্রাহ্মণও একদম ঠিকমতো হাঁটতে পারছে না, 7 দিন ধরে না খেয়ে কোথাও ভিক্ষা পাচ্ছে না, ব্রাহ্মণেরও জীবন বেঁচে গেল। তুমি ঠিক ওই রাজার ছেলেরও জীবন বাঁচিয়ে দাও, রাজার ছেলের 100 বছর আয়ু বাড়িয়ে দাও। যথারীতি যখন দেবরাজ বা দেবদূত একদম সেখানে ভগবানের রূপ নিয়ে সেখানে হাজির, যমরাজও ওখানে হাজির, যমরাজ রাজার ছেলের জীবন নেবে, কারণ রাজার ছেলে খাওয়া দাওয়া করেছে, এখন শুতে যাবে। শুতে যাওয়ার আগেই যমদূত সাপ হয়ে বসে আছে, সাপ শুধু ছোবল দেবে, এই মুহূর্তে সেখানে দেবরাজ এসে হাজির। সেই যমদূত যে হচ্ছে যমের দেবতাকে বলছে, সাপ তুমি ওকে কামড় দিতে পারবে না, কারণ দেবরাজ বা দেবদূত বলেছে কোনো মতেই কামড় দেওয়া যাবে না। এর আয়ু এক্ষুনি বাড়িয়ে দিল স্বয়ং ভগবান। ভগবান বলল, ওর আয়ু 21 বছর ছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু ও এই রকম মুক্ত হস্তে অন্তর থেকে একদম বাই হার্টেড সে দান করেছে এবং নিজে না খেয়ে সেই খাবার একদম সে অভুক্ত, যে 7 দিন ধরে খেতে পাচ্ছিল না, যার 7 দিন ধরে না খাওয়ার জন্য তার ছোট্ট মেয়েটাও ঠিকমতো বুকের দুধ পাচ্ছিল না, তাকে যে খাবার দান করেছে সেই খাবার পেয়ে তার ছোট্ট মেয়েটাও বেঁচে গেল, উনিও বেঁচে গেল। শুধু তাই না, এই রাজার ছেলে এনাকে অনেক খাবার দিয়েছে যাতে আরও অনেক দিন এনাদের চলে, এবং এই ব্রাহ্মণ খুবই সৎ এবং ব্রাহ্মণের বউ খুব সৎ, তারা খুব সৎ এবং তারা মনোযোগ দিয়ে প্রতিদিন ভগবানের প্রার্থনা করে, তাদের প্রার্থনা আমি ভগবান স্বয়ং কবুল করেছি, আর তাদের প্রার্থনা আমি ভগবান স্বয়ং গ্রহণ করেছি, কাজেই আমি এই যে রাজার ছেলের আয়ু বাড়িয়ে দিয়েছি, তুমি কোনো মতে একে দংশন করতে পারবে না, রাজার ছেলেকে মৃত্যু দিতে পারবে না। তখন যমরাজ আর হচ্ছে দেবদূতের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তখন যমরাজকে দেবদূত বলল, না, তোমাকে ঘুরে যেতেই হবে, তুমি সাপের রূপ ছেলে, রূপতে বদল করো এক্ষুনি এখান থেকে বিদায় নাও। তখন ও বলছে, কেন বিদায় নেবো, আগে তো ওর 21 বছর আয়ু ছিল, এখন কি করে আবার বাড়লো? বলছে, এখন যেহেতু এই রকম সে এত বড় উপকার করেছে যেটা পৃথিবীতে কেউ করে না, তাই আমি তার আয়ু বাড়িয়ে দিয়েছি 100 বছর, আমি তার হচ্ছে সেই ব্রাহ্মণের বউয়ের প্রার্থনা কবুল করেছি, কাজেই একে মারা যাবে না, তুমি চলো। তখন যমরাজ আর আছে দেবদূতের মধ্যে লড়াই হয়, যমরাজ তখন হেরে গেল, তখন সেই সাপের যে রূপ ধারণ করেছিল সাপ তখন রূপ বদল করে সেখান থেকে ফটাফট বেরিয়ে গেল, এবং রাজার ছেলে যে 21 বছরে মরার কথা ছিল সেদিন রাজার ছেলের কোনো মৃত্যু হলো না, এবং রাজার ছেলে দিন আরও তার আয়ু বেড়ে গেল। তখন হঠাৎ কী হলো, এতে রাজার ছেলের আয়ু বেড়ে গেলো এবং রাজার ছেলে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে থাকলো, এবং রাজার ছেলের যে দান ধ্যানের অভ্যাস সেটা সারা জীবন ধরে রাজার ছেলে চালিয়ে গেল, এবং খুব বিখ্যাত রাজার ছেলেও ভবিষ্যতে একজন সন্ন্যাসী হয়ে গেল এবং খুব সুন্দরভাবে দান ধ্যান করতে লাগলো, এবং রাজার ছেলেও পরবর্তীকালে
খুব নামকরা একজন রাজা হলো এবং তার মধ্যে সেই দানি গুণ বা বৈশিষ্ট্য সারা জীবন থেকে গেল এবং তার আয়ুও বেড়ে গেল। তা বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শুনতে পারলে? যে এত সুন্দর একটা গল্প, যেখানে আমরা দেখতে পেলাম যে এই রাজার ছেলে, যার তার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সে হচ্ছে অভুক্ত, যারা না খেতে পাচ্ছে না তাদেরকে দান করেছে, তাদের জীবন রক্ষা করেছে এবং তার ছোট্ট বাচ্চার জীবন রক্ষা করেছে, তার বিনিময়ে ভগবান স্বয়ং তার প্রার্থনা কবুল করেছে। এবং যদিও তার আয়ু শেষ হতে চলছিল, আর একটু হলে শেষ, কিন্তু তার আয়ুকে রক্ষা করে দিল এবং তাকে দীর্ঘায়ু দান করলো রাজার ছেলেকে, এবং রাজার ছেলে দীর্ঘ আয়ু লাভ করলো এবং সারা জীবন সুন্দরভাবে দান ধ্যান করে গেল। তা বন্ধুরা, আমরাও যদি জীবনে এরকম অভুক্ত, অর্থাৎ দেখে শুনে কাউকে দান করি, যারকে দান করলে সে জীবনে কাজ দেবে। পৃথিবীতে অনেক এইরকম অভুক্ত লোক রয়েছে যারা ঠিকমতো খেতে পায় না, যাদের দুবেলা মানে ঠিকমতো অন্ন জোটে না, বস্ত্র জোটে না, তাদেরকে যদি সামান্য একটু আমরা আমাদের পক্ষ থেকে দান করি, তা স্বয়ং ভগবান তাদের, সেই যারা খেতে পাচ্ছে না তাদের প্রার্থনা কবুল করে আমাদের জীবনে দীর্ঘ আয়ু দান করবে এবং আমাদের জীবনের প্রচুর উপকার স্বয়ং ভগবান নিজে হাতে করে দেবে। যেমন এখানে স্বয়ং ভগবান নিজে হাতে এসে রাজার ছেলের আয়ু বাড়িয়ে দিল, আমাদেরও নিজে হাতে স্বয়ং ভগবান এই রকম উপকার করবে। তো বন্ধুরা, আমরা প্রতিদিন এই রকম নিত্য নতুন গল্প এই চ্যানেলের মধ্যে দেব। এই গল্প শেষে স্ত্রী কাকটা শুনে অবাক হয়ে গেল, এবং নিত্য নতুন আমরা কী হচ্ছে এই ধরনের গল্প দেব, এবং গল্প এই ধরনের শোনার জন্য তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তো ওকে, বাই বন্ধুরা।